আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেল পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। বাংলাদেশের স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনায় যোগ্যতা, দক্ষতা এবং জবাবদিহিতার যে ঘাটতি জনগণের, সেখানেই আক্ষেপ। দীর্ঘ 54 বছর ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রকৃত মেধাবী ও যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ সীমিত ছিল। ক্ষমতার কেন্দ্রে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে সময়ের পরিক্রমায়, যারা রাজনীতি, প্রশাসন, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোকে নিজেদের প্রভাবালয়ে রাখে, অর্থাৎ নিজেদের নিয়ন্ত্রণে রাখে তাদের স্বার্থের জন্য। এই ক্ষমতা কেন্দ্রিক গোষ্ঠী নিজেদের এলিট পরিচয় দিতেও কার্পণ্যবোধ করে না। রাষ্ট্রের সম্পদ ও সুযোগ সুবিধার উপর প্রভাব বিস্তার করছে, এমনটাই মনে করে বিশ্লেষকরা। দুর্নীতি, অর্থ পাচার, বিদেশের সম্পদ সঞ্চয়, এসব অভিযোগের বহু বছর ধরে আলোচনায় রয়েছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিতে যোগ্যতার পরিবর্তে আনুগত্য প্রাধান্য পাওয়ায় দুর্নীতির সংস্কৃতি আরো গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। ফলে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হয়েছে বছরের পর বছর। যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, বিচার ব্যবস্থা, এমন কোনো ক্ষেত্র নেই যে প্রত্যাশিত মান অর্জিত হয়েছে। 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের বদলে অনেকের কাছে মনে হয়েছে যেন একই প্রভাবশালী গোষ্ঠী পালাক্রমে আধিপত্য বজায় রেখেছে এবং জনগণের উপর বিভাজন, চাপ, অনিয়ম চাপিয়ে তো দিছেই, সর্বাঙ্গে দিছে। আর একটি দল গত 16 বছর সীমাহীন দুর্নীতির মাধ্যমে তা আরো বেগবান করে। একটা রাষ্ট্রের সুস্থতা ফেরাতে প্রয়োজন যোগ্য, স্বচ্ছ এবং প্রকৃত জবাবদিহিতা প্রতিষ্ঠান। আর তা না হলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে রাষ্ট্রের যে কাঠামো আরো বিকলাঙ্গ পরিণত হবে। তাই আমাদের এখন সময় আসছে এই 24-এর গণ অভ্যুত্থানের পর দেশকে সুসংগঠিত করে রাষ্ট্রের কাঠামোগুলিতে যোগ্য নেতৃত্ব সম্পন্ন লোককে দায়িত্ব দেওয়া। তা না হলে দেশের উন্নতি, অর্থনীতি সমৃদ্ধ করা সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।